কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি কিন্তু বিকালবেলার থেকে শুরু করছি, কারণ আমি সাধারণত বিকালবেলার থেকে ভিডিও শুরুই করি না। তা আজকে ভাবলাম যে একটু বিকাল থেকে ভিডিওটা শুরু করা যায়। আমি কি করছি আজকে বিকালে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তা দেখো, আমার হাজব্যান্ড বিকালবেলা কাজ থেকে বাড়ি এসেই কিন্তু বাড়ির কাজে লেগে পড়েছে। আর জায়গাটা কি তোমাদের চেনা চেনা লাগছে? এই জায়গাটা হলো আমার ঘরের পাশে, একদম একদম জঙ্গলে ভরা থাকতো সবসময় সেই জায়গাটা। আজকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে কত সুন্দর লাগছে, কারণ এখানে কিন্তু আমাদের আগে একটা ঘর ছিল, সেটা হলো মাটির ঘর। তা সেই ঘরটা ভেঙেই কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য আমাদের ঘরের সাইডে ঘর করা হয়েছে। ওনারা এখন ওখানে থাকে। আর এই জায়গাটা কিন্তু ততদিন ওরকমই ছিল, পরিষ্কার করা হয়নি। তা যেহেতু একদম বর্ষাকাল পড়ে গেছে আর এত প্রচুর জঙ্গল হয়ে গেছে, তাই হাজবেন্ড কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। আর এখানে কিন্তু প্রচুর গাছ লাগানো ছিল, বেগুন গাছ, তারপরে হচ্ছে ভেন্ডি গাছ, লঙ্কা গাছ, তা অনেক গাছই কিন্তু কেটে দিয়েছে আর 2-1টা গাছ রেখে দিয়েছে। আর এখানে কিন্তু একটা নতুন জিনিস বানানো হবে, তা তোমাদেরকে আমি দেখাবো এখানটায় কী করার জন্য এই জায়গাটা পরিষ্কার করেছে। কিছুদিন পর আমার ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তা বিকাল হয়ে গেছে, হাজব্যান্ডকে জোর করে টেনে নিয়ে গেলাম মাঠে। বললাম যে চলো আজকে মাঠে যাবে আমার সাথে, আর ওখান থেকে একটা জিনিস আমাকে এনে দেবে। তা হাজব্যান্ড বলল কি আনবো? তা আমি বললাম যে চলো না, তারপরেই দেখাচ্ছি। তা দেখো, আমাদের এই যে ঘরের সাইড দিয়ে যে রাস্তা আছে, রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যাচ্ছি মাঠের দিকে। হাতে কিন্তু রয়েছে একটা কাস্তে, আর কাস্তে দিয়ে মনে হচ্ছে যে কি করবে সেটা দেখলেই বুঝতে পারবে তোমরা। তার সাথে থাকো ভিডিওটির। তা দেখো সোজা চলে যাচ্ছি মাঠের দিকে। হাজব্যান্ডকে কিন্তু আমি বলছি যে চলো চলো চলো, আর ও কিন্তু যাচ্ছে। তা দেখো, তোমাদেরকে দেখালাম কচুর শাক। কচুর শাক কাটার জন্যই কিন্তু জোর করে টানতে টানতে নিয়ে এসেছি মাঠে। আর এখন প্রায় কিন্তু সন্ধ্যা হতে গেল, সন্ধ্যার একটু আগে আগেই আমরা গেছি মাঠে। আর এখানে দেখো এই জমিটায় প্রচুর কচুর শাক হয়েছিল, পাড়ার লোকজন সব কেটে নিয়ে যাচ্ছে আর সবাই খাচ্ছে রান্না করে। শুধু আমিই বাকি ছিলাম। আমি হাজব্যান্ডকে জোর করে টেনে নিয়ে গিয়ে বললাম যে চলো আজকে তুমি কচুর শাক কাটবে, আর আমি কিন্তু পরের দিন রান্না করব। কারণ ও তো সকালে উঠে কাজে চলে যাবে, আগের দিন না কেটে রাখলে কিন্তু হবে না। সেই জন্য নিয়ে চলে এসেছি। আর যেহেতু জঙ্গল তো আমি আর ভিতরে যাইনি। হাজব্যান্ড বলল ঠিক আছে আমি কেটে দিচ্ছি। তাই ও কিন্তু সুন্দর করে কচুর শাকগুলো কাটছে। এগুলো কিন্তু ছোলা কচু শাক। আমরা যেহেতু গ্রামে থাকি, তা আমাদের কিন্তু 2-1 দিন বাজার না করলেও কিন্তু চলে যায়। একটু মাঠের দিকে ঘোরাফেরা করে কিন্তু কিছু সবজি আমরা জোগাড় করে ফেলতে পারি। যেমন দেখো, আজকে কচুর শাকটা নিয়ে গেলে কিন্তু আগামীকালের রান্নার চিন্তা থাকবে না, কারণ কচুর শাক দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভাত খাওয়া হয়ে যায়। গরম ভাত কিন্তু দারুণ লাগে মাখিয়ে খেলে। তাই দেখো, এবার কচুর শাকগুলো কেটে নিয়ে কিন্তু বাড়ি চলে যাব। আর পরের দিন যখন রান্না করব তোমাদেরকে আমি দেখাবো যে কেমন হলো রান্নাটা। তাই যে অনেকগুলোই কেটে নিয়েছে, কারণ বেশি লাগবে না, আমরা বেশি খাবো না, অল্প অল্প কিন্তু খেতে খুব ভালো লাগে। আর কচু শাকটা কিন্তু শুধুই রান্না করব, কারণ যেহেতু ইলিশ মাছের মাথা, নারকেল এগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। নারকেলও ঘরে ছিল, ছোলাও ছিল, কিন্তু কিছুই দিইনি আমি। আমার একটু খুব শুধু খেতে ইচ্ছা করছিল বলেই কিন্তু শুধুই আমি রান্না করেছিলাম। আর তারপরে দেখো কচু শাকগুলো ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে একটু টিফিন বানানো যাক। তা আজকে বানাবো হচ্ছে চাউমিন। তা চাউমিন বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি, জল গরম করে নিয়ে তাতে লবণ আর সাদা তেল দিয়ে দিলাম। এবার চাউমিনটা সিদ্ধ করে নেব আমি। আর আজকের চাউমিনটা কিন্তু আমি ভেজ চাউমিন বানাবো। আর এইদিকে ততক্ষণে চাউমিনটা সিদ্ধ হোক, আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিই। আর চাউমিনটা বানানোর সময় দারুণ একটা সুন্দর লুক এসেছিল, কারণ যেহেতু ভেজ চাউমিন বানিয়েছি খুব সুন্দর লাগছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তা তোমরা দেখতে থাকো কিভাবে আমি চাউমিনটা বানিয়ে নিলাম।
চাউমিনটা দেখো আমার বানানো হয়ে গেছে। এবার কিন্তু আমি ঘরে নিয়ে চলে আসব, আর এসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করব, মানে প্লেটে বেড়ে নেব। আর অনেক দিন পর কিন্তু আমি ভয়েস দিয়ে ভিডিওটা করছি, কারণ এখন আমি কিন্তু ডাইরেক্ট ভয়েস দিয়েই ভিডিওটা করি, আর সপ্তাহে একটা করেই ভিডিও দিই। তোমরা সবাই কিন্তু ভিডিওটা একটু দেখো, আর তোমরা যদি আমাকে প্রচুর সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর রেগুলার যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু তোমাদের কাছ থেকে সেই সাপোর্টটা পাচ্ছি না, ভিডিও করার মনোভাবটাই কিন্তু হারিয়ে যাচ্ছে, ভিডিও করতে আর ইচ্ছা করে না, কিন্তু তবুও ভিডিও দিচ্ছি, কারণ যেহেতু ভিডিও করে একটা অভ্যাস হয়ে গেছে, ভিডিও না করলেও ভালো লাগে না। তাই মনে অনেক আশা নিয়েই কিন্তু ভিডিওগুলো আমি দিই। তোমরা একটু ভালোবেসে দেখো, পাশে থেকো, এইটুখানেই থেকো, আর কিচ্ছু লাগবে না, আর একটু আমাকে সাপোর্ট করো। তা চাউমিন কিন্তু বেড়ে নিচ্ছি, আর আমরা তিনজনেই কিন্তু খেয়ে নেব। আর চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তোমরা সবাই কমেন্ট করো, কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলি। সবাই একটু সাপোর্ট করে পাশে থেকো। নতুন যারা ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমিও তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব। চাউমিন খেয়ে নিয়ে কিন্তু পরের দিন আবার ভিডিওটা শুরু করলাম দুপুরবেলার থেকে। দুপুরবেলা রান্নাঘরে আমি রান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম। দেখো ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি। এদিকে কিন্তু কচুর শাকটা সিদ্ধ করে নিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে রান্না করব। আর তার সাথে করব হচ্ছে বরবটি আলু ভাজা। আজকে কিন্তু এটাই মেনু, এটাই দুপুরে খাওয়া দাওয়া হবে। আর রাতে যদি কিছু হয় একটু ডিম টিম ভেজে নেব, ব্যাস এটাই আজকের কিন্তু মেনু। ভয়েস দিয়ে ভিডিও করছি কারণ অনেক দিন ধরে করা হয় না। গ্রামের সাইডে যেহেতু আমাদের বাড়ি, প্রচুর ব্যাঙ ডাকে, ঝিঝি পোকা ডাকে, রাতে বৃষ্টি হয় যেহেতু, তা ভাবলাম যে আজকে একটু ভয়েস দিয়ে ভিডিওটা করা যাক, তাই ভয়েস দিলাম। একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও, একটু মানিয়ে নিও। তা দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আজকে কি রান্না করলাম সেটা দেখে ভিডিওটি আমি শেষ করছি। পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। সবাই আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, ভালোবাসা দিও, তাহলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো, না হলে কিন্তু কিছুতেই এগোতে পারবো না। তোমরা একটু সাপোর্ট করো, আর পরবর্তী ভিডিও আমি আবার খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, বাই।